আমি গেছি রমজানে কাতার, উমরা করতে গেলাম সৌদি। ওখান থেকে দেখি কিছু মানুষ যাইতেছে ঘুরতে। আমি কি ভাই, আমি তো পুরাতন মুজাহিদ, আমাকে একটু নিয়ে যাইবা? চলো। যায়া দেখি সুবহানাল্লাহ, গোটা দেশে শান্তি কাহাকে বলে, সুবহানাল্লাহ। এই কথাগুলো বলে শেষ করে দিব। আমাদের মিটিং আছে ঢাকাতে হেফাজতে ইসলামের। আল্লাহু আকবার। এয়ারপোর্টে নামার সাথে সাথে দেখি কিভাবে জানতে পারছে জানি না, প্রোটোকল দিতে 4টা সেনাবাহিনীদের গাড়ি চলে আসছে। এখানে লাগা বদ্রি 313, বদ্রি 313 বুঝলেন? আরে বদরের যুদ্ধে কতজন সাহাবা ছিল? তো 313 কি কয় 313 সেনাবাহিনীদের নাম হলো বদ্রি, বদরের যুদ্ধের নামে নামে। আয়েশা বলতেছে আপনি মেহমান, পুরাতন মুজাহিদ? হ্যাঁ। সম্মান, চলেন মেহমান খানায় চলেন। আচ্ছা গেলাম। মেহমান খানায় যাইয়া দেখি রে ভাই, গোটা দুম্বা খাড়াইয়া রয়েছে বুনা দস্তরখানা। তা আমি কই এটা কি রে ভাই? কয় দুম্বা। আমি কই কি জেতা না বুনা? বুনা। কয় খান। কেমনে খামো এটা? গোটা ধরলে ধরেন দেখবেন গোস্ত আয়া পড়বো। হাত লাগাইতে না লাগাইতে গোস্ত হাত আসে পড়ছে। কেমনে পাকাইছে সৌদি স্টাইলের। আমি কই শুধু গোস্ত খাবো, ভাত নাই? চামচ দিয়ে পেটের ভিতরে গুতা মারেন। চামচ দিয়ে পেটের মধ্যে গুতা মারছি, ওই পেট কাইটা সিলাই করে দিছে, গোটা দুম্বার পেটের ভিতরে বিরিয়ানি। এই মেহমান। আর আমাদের দেশের হলুদ মিডিয়া শয়তান কয় তালেবানরা না খায়া ছেলে সন্তানদের চালায়। চিন্তা করেন কত হারামি এই ভারতের হলুদ মিডিয়া, এই রাশিয়ার হলুদ মিডিয়া, এই শয়তান। এরপর আমি কই ভাই খাওয়ান টাউন বুঝি না, আমরা তো বাংলাদেশে বক্তা, ভারতে বয়ান করি, পাকিস্তানে বয়ান করি। এই যে কিছুদিন পরে মুর্শিদাবাদ বয়ান আমির হামজার সাথে আমি আছি, আরো কয়েকবার গেছি, মাঝখানে যাইতে পারি নাই। আমি উর্দু হিন্দি বয়ান করি, কেন বিদেশে লেখাপড়া করছি, উর্দু হিন্দি 17 বছর আমাদের জন্য ইজি। তারপরে নিয়ে আমাকে আমি বললাম একটু আমার ঘুরাও, দেখি তোমাদের কি অবস্থা। রাত্রে যায়া দেখি ভাই সব কাপড়ের মার্কেটের সব হাজি সাহেবরা কাপড় বিক্রি করে টাকা সাদা পলিথিনের ভিতরে লইছে, সাদা পলিথিন টাকার বান্ডিল বাম হাতে লইয়া রাত্রে 10:30টায় মেইন রোড দিয়ে হাঁটতেছে। একটা হাজি সাহেব 5 দোকানের টাকা। আমরা সামনে এসে কই হাজি সাহেব এতগুলো টাকা? 17 বান্ডিল, প্রায় 17 লাখ। এইভাবে নিয়ে যাইতেছেন, ডাকাইতে ধরবে না? মুস্কি হাসি দিয়া কয় ডাকাইত সব আমাদের দেশে মুসলমান হয়ে গেছে। কি লেগা? আমাদের দেশে আল্লাহর দিন কায়েম হয়ে গেছে। কই কি এই অবস্থা? পরবর্তীতে আস্তে 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 গেলাম কোথায়, এইভাবে ঘুরতে ঘুরতে আরো ঘুরতেছি, লাস্টে চলে গেছে হিরাত প্রদেশে। হিরাত ওই রাজ্যকে বলে ইরানের বর্ডারে। রমজান মাস, সেখানে গেছি। যাওয়ার পথে আমাদের এক সাথী অসুস্থ হয়ে গেছে। আমি অসুস্থকে ধরে ধরে আস্তে আস্তে দিনের 12টা রমজান মাসে একটা জুসের দোকানে গেলাম, পানির দোকানে যাই বলতেছি এই আমাদের সাথী মেহমান অসুস্থ, একটা পানি দাও। শিশু বাচ্চা বসা ছিল, দোকানদার ছিল না। ওই শিশু বাচ্চা বলতেছে বেরাদার, খলিফার ইজাজত, খলিফার অনুমতি নাই রমজান মাসে দিনের বেলায় পানি বিক্রি করা। আল্লাহু আকবার। আকাশের নিচে জমিনের উপরে এমন দেশও আছে দিনের 12টায় পানি বিক্রি হয় না রমজান মাসে। আল্লাহু আকবার। শিশু বাচ্চা কি বুঝে খলিফা? আগে শুনতাম খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব ইনসাফ প্রতিষ্ঠিত করেছে। বাঘ, ভাল্লুক, হরিণ, সিংহ, গরু, বকরি, খাসি একসাথে পানি খায়। আমার কাছে গল্প গল্প লাগে, আবার কই না কিতাবে লেখা আছে কথাটা সত্য হবে। এখন সেখানে যাইয়া দেখি কথা 100% সত্য। খলিফাতুল মুসলিমিনের ইনসাফ, খলিফা নিষেধ করেছে 12টা বাজে পানি বিক্রি হবে না। আল্লাহু আকবার। বললাম অসুস্থ। আরেকজন পুলিশ দেখে ফেলছে, বলে তোমরা কি মেহমান? কেন কালা দেখা যায় তো, দূরত্বে বোঝা যায় মেহমান।
তো অসুস্থ, এখানে অফিস আছে, তালেবানদের অফিসে যাও, সেখানে গেছি, একটা লোক বসা, কি সমস্যা, আমি কি জ্বর, বমি আসতেছে, ওয়ারলেস টুকি হাতে নিয়ে কি একটা ফোন করলো, প্রায় 30 মিনিটে হেলিকপ্টার চলে আসছে, হেলিকপ্টারে নিয়ে গেছে হসপিটালে, যাই হোক সুস্থ হয়ে গেল। এইভাবে দেখতে গেলাম হিরাত রাজ্য, হিরাত ইরানের বর্ডারে, হিরাতে যায়া দেখি প্রথম জিয়ারত করলাম মোল্লা আব্দুর রহমান জামির কবর, পাশে শোয়া ইমাম ফখরুদ্দিন রাজি, দুইজন আলেম একসাথে শোয়া। জিয়ারত করলাম, জিয়ারত করে স্বর্ণের মার্কেটে যাব, আমি তো চিনি স্বর্ণের মার্কেট, উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, ইরান, আফগানিস্তান, 5 দেশের পাইকারি স্বর্ণের মার্কেট। সেখানে যাই দেখছি জুমার আজান হয়ে গেছে, সব মানুষ মসজিদে চলে গেছে, শাটার খোলা, আল্লাহর ফেরেশতা, সকল স্বর্ণের মার্কেট খোলা। 27 মিনিট বাকি আছে নামাজের, আমি কই কিরে এইভাবে মার্কেট খোলা, এত বড় বড় স্বর্ণ, হার, কান, গলা, সেট আর সেট, দোকানদার নাই, কাস্টমার নাই, বুঝলাম না কিছু চোরে নিবে না, কার কাছে জিজ্ঞাসা করব, মানুষ তো নাই। এমত অবস্থায় হঠাৎ পুলিশের গাড়ি আসছে একটা, পুলিশের গাড়ি আসার সাথে সাথে আমি জিজ্ঞাসা করলাম, কিরে ভাই তোমরা কি? কয় পুলিশ। এত ছোট, মোষ নাই, দাড়ি নাই, কালা পাগড়ি, সাদা চেহারা, ছোট ছোট বাচ্চা, তোরা কি পুলিশ? গাড়ির উপরে লেখা আছে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে পুলিশ। আমি চিন্তা করলাম কি রাখবো, বাংলাদেশে সৎ কাজের আদেশ করে হেরুম না পুলিশও আছে, পুলিশ দিয়ে সিএনজিতে গেলে 20 টাকা দেয়, আমারে ধরছে রাতে 1:30 বাজে, টাকা দাও। চিন্তা করেন, এই পুলিশ, এই পুলিশ তোমরা এত ছোট কেন? তুমি কি পড়ো? আমি মিজান জামাত পড়ি। তুমি কি পড়ো? নাওমীর পড়ি। তুমি কি পড়ো? হেদায়েতুন নাও পড়ি। কিরম না পুলিশ রেডি? আচ্ছা কথা পরে বলবো, আগে বলো স্বর্ণের দোকান খোলা, এখানে স্বর্ণ, দোকানদারও নাই, কাস্টমারও নাই, চোরে নিবে না। আমার দিকে তাকায় কয়, বেরাদার আজকু জামাদি, ভাই তুমি কোত্থেকে আইছো, তোমার কালা কালা দেখা যায়। আমি কই আজ বাংলাদেশ। হ্যাঁ গো, ভাষা আমরা পারি তো, বাংলাদেশ, বাংলাদেশ গুজাস, ছোট্ট মানুষ তো, বাংলাদেশ চিনে না। আমি কই বাংলাদেশ বিশাল দূরাস, অনেক দূর, জান কইছি অনেক দূর। পাঁচটা করে ধরে কয় মেহমান আমাদা, মেহমান আমাদা, মানে মেহমান আসছে, মেহমান আসছে, চায় বহুর, নান বহুর, বিশিন বিশিন, চা খাও, রুটি খাও, বসো বসো। আমি পরে বসবো, আগে গো স্বর্ণ চুরি করবো না, সবাই নামাজ পড়তে গেছে, কথা বুঝেন নাই? যখন কইছি স্বর্ণ আর টাকা চুরি করবে না, ওই ছোট্ট ছাত্র বলতেছে, তুমি কি জানো না 6,52,000 বর্গ কিলোমিটারে আল্লাহর কোরআনের আয়াত, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চুরি চুরি করলে হাত কাটা যাবে, এই বিধান প্রতিষ্ঠিত হয়ে গেছে। যাও জুমার নামাজের প্রথম কাতারে যায় দেখো চোর বসে আছে। আল্লাহু আকবার। দিন কায়েমের জন্য আল্লাহর মনোনীয় ধর্ম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলামের একটি বিধান প্রতিষ্ঠিত করার জন্য জানমাল কুরবান করবে তো ইনশাআল্লাহ। আর যদি দিল্লি থেকে আওয়াজ আসে আরশাদ মাদানী, মাহমুদ মাদানী, আসজাদ মাদানী অথবা উলামা হিন্দ পক্ষ থেকে, ইসলামী সংগঠনের পক্ষ থেকে ঝাঁপায়া পড়বো তো ইনশাআল্লাহ। যুবক ভাই, গুনাহ থেকে তওবা করবো তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ।